মেয়েটি মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে এমন একজন স্বামী চায় যে শুধু তার টাকার জন্য নয় বরং তাকে মন থেকে ভালোবাসবে। তাই সে নিজের আসল পরিচয় লুকিয়ে এক ভিখারিনীর ছদ্মবেশ নিল এবং রাস্তার ধারে বসে সে অপেক্ষা করতে লাগলো এই আশায় যে ভাগ্যই তাকে তার আসল জীবনসঙ্গীর কাছে পৌঁছে দেবে। এরপর একদিন একটি ছেলে কাজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখ পড়ল ভিখারিনী রূপী ওই মেয়েটির ওপর। এত অল্প বয়সী একটা মেয়েকে এভাবে দেখে সে অবাক হয়ে গেল। মেয়েটির চেহারায় হতাশার ছাপ দেখে ছেলেটির মনে মায়া হলো। সে মেয়েটির বাটিতে 10 টাকার একটি নোট রেখে দিল। আর সেই মুহূর্তে মেয়েটি বুঝে গেল এই সেই মানুষ যার জন্য সে ভিখারিনী সেজে অপেক্ষা করছিল। ছেলেটি যেই যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো, মেয়েটি তার জামা ধরে টানলো এবং খুব নিষ্পাপ মুখে বলল, 10 টাকায় তো আমার বাড়ি যাওয়ার বাস ভাড়াও হয় না। মেয়েটি তার কাছে আরো 100 টাকা চাইলো। ছেলেটি ইতস্তত করতে লাগলো, কারণ সে নিজেই একদিনে এত টাকা রোজগারও করতে পারে না। কিন্তু মেয়েটির অসহায় অবস্থা দেখে সে তার পকেটে থাকা শেষ 100 টাকার নোটটিও বের করে দিয়ে দিল। এরপর মেয়েটি বলল, আমি তোমার টাকা এমনি এমনি নেব না। যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে এসো। ঠিক তখনই ছেলেটির ফোন বেজে উঠলো। ফোনটা ছিল তার মায়ের। সে কিছুদিন আগেই তার মাকে মিথ্যে বলেছিল যে শহরে তার একজন ধনী গার্লফ্রেন্ড আছে। এখন তার মা বলছে সেই গার্লফ্রেন্ডকে আজই বাড়ি নিয়ে যেতে, কারণ আজ তার মায়ের 60তম জন্মদিন। আর তা না হলে তার বিয়ে ছোটবেলা তার বান্ধবীর সাথেই দিয়ে দেওয়া হবে। ছেলেটি তার ছোটবেলার বান্ধবীকে একেবারেই বিয়ে করতে চায় না, কিন্তু এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার সেই ভিখারিনী মেয়েটির উপর নজর পড়লো। এবার সে মেয়েটিকে অনুরোধ করলো, তুমি কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড সেজে আমার মার সাথে দেখা করতে পারবে? মেয়েটি এক কথায় রাজি হয়ে গেল।